بسم الله الرحمن الرحيم ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আনোয়ার ভাই আরেকটি প্রশ্ন করেছেন। প্রশ্নের সাথে সংশ্লিষ্ট যে অধ্যায়টা জড়িয়ে আছে এটা আমাদের জন্য খুবই দুঃখজনক যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালিগালাজ দেওয়ার কারণে ওই এলাকার, যদিও সেটা হিন্দু রাষ্ট্র ভারতের কাহিনী, তো এলাকার মুসলমানেরা এখন চরম বিপদগ্রস্ত অবস্থায় আছেন। তো যাক, আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপর যেন শান্তি বর্ষণ করেন এবং তাদের উপর রহম করেন। সত্যিই এটা অত্যন্ত নেক্কারজনক এবং কি বলবো, আমাদের জন্য কোনো ভাষা নেই আর কি। আমরা শুধু তাদের জন্য দোয়াই করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদেরকে এই ধরনের জুলুম থেকে বের করে নিয়ে আসেন, মাজলুম অবস্থান থেকে বের করে নিয়ে আসেন, এটাই দোয়া করব। যাক, আলা কুল্লি হাল, উনি বললেন, আপনি প্রশ্ন করেছেন যে মুরতাদ এবং মুনাফিক এটা আসলে কি মুসলমানদের মধ্যে থেকে? আসলে মুরতাদ মানে কি শুনলে বুঝতে পারবেন যে মুরতাদ মানে হচ্ছে যে দিন ত্যাগ করে, অর্থাৎ মুসলমান থেকে যে অন্য কোনো ধর্ম গ্রহণ করে, সেটা হলো মুরতাদ। সো এটা অবশ্যই মুসলমান থেকে। যেমন রিদ্দার যুদ্ধ হয়েছিল, আপনারা জানেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফত অর্জনের পরে, খেলাফত লাভের পরে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। তখন মুসলমানদের মধ্যে এমন একটা বিষয় কাজ করছিল যে হয়তোবা আমাদের আর তেমন সব কিছু না করলেও হবে, যেমন বিশেষ করে জাকাতের বিষয়টা, যা আর জাকাত দেওয়া লাগবে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাই, জাকাত দেওয়া লাগবে না। তো উনি তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিলেন এবং অনেক মুসলমান ফিরে গিয়েছিল তাদের ধর্মে, অর্থাৎ ইহুদি নাসারাদের ধর্ম। তখন একটা যুদ্ধ হয়েছিল, যাকে এটা একটা ইতিহাস। সো এটা অবশ্যই মুসলমানদের মধ্যে থেকে হতে হবে। এটা হলো মুরতাদ, যারা মুসলমান থেকে যারা অন্য ধর্মে চলে যাবে। কারণ বর্তমানে পৃথিবীতে মনোনীত ধর্ম এবং আল্লাহর কাছে পছন্দনীয় ধর্ম হচ্ছে এবং একমাত্র ধর্ম হচ্ছে ইসলাম। সো এটা শুধু মুসলমানের সাথেই সম্পৃক্ত। কেউ ইহুদি থেকে অমুকটা কিছু হয়ে গেল, ওকে মুরতাদ বলার কোনো প্রয়োজনীয়তাই নেই, সে ধর্ম পরিবর্তন করেছে। কিন্তু মুরতাদ কেবল তার সাথেই সম্পৃক্ত যে মুসলমান থেকে অন্য কিছু হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, এমনটা যেন আমাদের কানে না শুনতে হয় যে কেউ মুসলমান থেকে কেউ হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মুসলিম জাতিকে যেন হেফাজত করেন। আর মুনাফিক মানে হচ্ছে দুমুখী আচরণ। সেটা দুই রকম হয়, এটা হলো ইতিকাদি আর একটা হচ্ছে আমালি। ইতিকাদ আর মুনাফিক মানে হচ্ছে সরাসরি দ্বীনের সাথে মুনাফিকি করা। আমার সাথে অন্য কেউ মুনাফিকি করলো, কথায় দুই নাম্বারই করলো। তারপরে হচ্ছে মুনাফিকের যে আলামতগুলো আছে, ইদা হাদাসা কাযাবা ওয়া ইদা ওয়া'দা আখলাফা ওয়া ইদা উতমিনা খানা, কথা বললে মিথ্যা বলে, তারপর আমানত রাখলে খেয়ানত করে, যখন ওয়াদা করে তখন খেলাফ করে, যখন ঝগড়া লাগে তখন অনেক খারাপ গালিগালাজ করে। এগুলো হচ্ছে মুনাফিকের আলামত। তো এইগুলো সরাসরি কাজের সাথে সম্পৃক্ত। আর ইতিকাদান মুনাফিক যেটা, সেটা হলো যে আল্লাহ এবং আল্লাহ রাসূল সম্পর্কে খারাপ ধারণা করা, বা আল্লাহ রাসূলকে গালি দেওয়া, বা মুসলমানদের মধ্যে এসে মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র করা, এটা হচ্ছে ইতিকাদান মুনাফিক। এটা হচ্ছে স্পষ্ট কাফের, যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে যে মুনাফিকেরা ছিল সেগুলো হচ্ছে তারা কাফের ছিল। তারা মুনাফিক থেকে তারা ইহুদি নাসারা খ্রিস্টান থেকে এসেছিল, এসে মুসলমান হয়েছিল শুধুমাত্র মুসলমানদেরকে দমানোর জন্য। মুসলমানদের মধ্যে থেকে মুসলমানদের যুদ্ধে অংশগ্রহণ করে, মুসলমানদের ঘরে বসবাস করে, তাদের সাথে খেয়ে, তাদের সাথে সালাত আদায় করে, সবকিছু করে মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র। এইটা হচ্ছে ইতিকাদান মুনাফিক, এটা হচ্ছে ইতিকাদান। আর আমালি মানে হচ্ছে যে কোনো খাসলা মুনাফিকান খালিসান বলা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যাদের মধ্যে এই ধরনের চারটা, কোন হাদিসে তিনটা, কোন হাদিসে চারটা, কোন হাদিসে পাঁচটা আছে, যে এই ধরনের যাদের আলামত আছে তারা হলো খালিস মুনাফিক, এটা হচ্ছে আমালি মুনাফিক। এরা মুসলমান কিন্তু এই নেফাকি করার জন্য তারা শাস্তি পাবে এবং তাদের জন্য খারাপই আছে।
আর কোরআনের মধ্যে যেটা আছে ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার, যে মুনাফিকদের জন্য জায়গা হলো একবারে জাহান্নামের নিম্ন স্তরে, মানে সবচেয়ে খারাপ স্থান হবে জাহান্নামের মধ্যে মুনাফিকদের জন্য। এটা হলো ওই মুনাফিক যারা ইতিকাদান মুনাফিক, মানে তারা তো কাফেরের চাইতে মুনাফিকেরা দিনের ক্ষতি করে বেশি, কাফেরের চাইতে মুনাফিক। যেমন আমাদের এলাকায়, মানে আমাদের দেশের কথা বলতেছে, দেখেন একটা মুসলমান যে ক্ষতি করতে পারে, এই যে করতেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে গালি দিচ্ছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে খারাপ কথা লিখতেছে, আস্তাগফিরুল্লাহ, লিখতেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য ধ্বংস করেন। প্রথমে তাদের হেদায়েত করেন আল্লাহ রাব্বুল আলামিন, না হলে তাদের জন্য ধ্বংস করেন। কারণ রাসূল আল্লাহর নামে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে যারা গালি দেয়, তাদের সাথে পৃথিবীর কোনো মানুষ, কোনো খলিফা এবং কোনো ব্যক্তি কারোর সাথে কেউ আপোষ করেননি। এবং ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ উনি বলেছেন, এটা ইমামদের মতামত বলতেছি, কেউ যদি তওবা করে তাও তাকে হত্যা করতে হবে, এটা হচ্ছে তার দুনিয়াবী শাস্তি, এটা অনেক খারাপ। তো মুসলমানদের মধ্যে থেকে যারা এমনটা করতেছে, তারা দেখেন বেশি ক্ষতি করতেছে আপনার বাড়ির পাশে যে হিন্দুরা আছে তাদের চাইতে। হিন্দুরা এত ক্ষতি করতে পারবে না, কাফেররা এত ক্ষতি করতে পারবে না, সেই জন্য তাদের স্থান অনেক খারাপ জায়গাতে। তো আমি যেটা বোঝাতে চাইলাম যে সেটা হলো মুনাফিক দুই রকমের, যেটা মুসলমানদের মধ্যে থেকে একটা মানুষের আচরণ, যেমন মানুষ গুনাহ করে, কাবিরা গুনাহ করে, সাগিরা গুনাহ করে, এই ধরনের গুনার একটা অংশ হলো মুনাফিকি। আর একটা হলো যে ইতিকাদান মুনাফিক, এই যে যারা ওরাই হলো মুনাফিক, মুসলমানদের মধ্যে থেকে এসে মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, এরা হলো মুনাফিক খাসা, একবারে খাঁটি মুনাফিক। আল্লাহ আমাদের হেফাজত করুন। জাযাকুমুল্লাহু খাইরা।